বিয়ে ছাড়া বাসা ভাড়া নিয়ে একসাথে থাকা শুরু করি। আমার জামাইয়ের কাছে আমি জানা পাইছি, আমি ওর কাছে পাইছি। মানে ওর টাকা ছিল না অবশ্য, কিন্তু আমার এই যে কেয়ার গুলো করতো, আমার হাজবেন্ড কখনো কেয়ার গুলো আমাকে করেনি। মানে যদি আমি একটু অসুস্থ হইতাম, সে আমার জন্য মানে পাগল হয়ে দিত, আমার পাশে বসে থাকতো, আমার মাথা টিপতো, আমার পাও টিপা দিত। ওরে আমি যা বলতাম তাই করতো। সে কাপড় চোপড় ধুইয়া শুকাইয়া বাস করে সে আমার আলমারিতে রাখছে। সে আমার জুতোটা পর্যন্ত মুইছা দিত। আর কি বলবো। ও একদিন আমাকে হঠাৎ বলতেছে, দেখো আমার সবাই আইফোন চালায়, আমারও আইফোন চালানোর সব, এখন আমার মন চায় একটা আইফোন চালাইতে। তো ওই মুহূর্তে আমি তাকে আইফোন 13 প্রো ম্যাক্স কিনা দিই। আমি তার কোনো শখ অপূর্ণ রাখতাম না, তার মানে যার প্রয়োজন ছিল সে আমাকে বলতো, আমি তাকে তাই দিতাম। তাকে আমি গোল্ডের চেনও দিচ্ছি, একটা বাংলাদেশে 70,000 টাকা দিয়ে একটা গোল্ডের চেন কিনা দিচ্ছি। তো আমি আমার মানে ফ্যামিলিতে কম টাকা পয়সা দিতাম, আমি প্রেমিকের পিছনে আমি সব টাকা পয়সা ওর পিছনে আমি খরচ করতাম। ভিডিওটা দেখার পরে যারা পরকীয়াতে লিপ্ত আছে তারা তো অনেক খুশি হয়ে গেছেন, চিন্তা করতেছেন যে এই মহিলাটা কত হ্যাপি আছে, তাই না? আসলে ওনার সাথে লাস্টে যেটা হয়েছে এটা এতটা ভয়ঙ্কর যেটা আপনি কল্পনা করতে পারবেন না। ওনার বক্তব্য অনুযায়ী উনি নিজের হাজব্যান্ডকে ছেড়ে ডিভোর্স দেয় নাই, ছেড়ে দিছে, মানে দেন একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে একটা ছেলের সাথে, যে ছেলেটা ওনাকে এত পরিমাণ ভালোবাসা দেখাইছে যেটা কল্পনার বাইরে, মানে কেউ কল্পনা করতে পারবে না। এই জন্য উনি ওই ছেলেকে বিয়ে না করে তার সাথে একসাথে থাকা শুরু করছে। দেন দেখা গেছে এই মহিলা যদি একটু অসুস্থ হতো, ওই পুরুষ রাত জেগে সারাক্ষণ ওনার সেবা যত্ন করতো, ওনার কাপড় চোপড় ধুয়ে দিত, ওনার মানে অ্যাজ লাইক এমন যে একটা মেয়ে যেমন চাইতো একটা পুরুষ ঠিক তেমন হয়ে দেখাচ্ছে ওই পরকীয়া প্রেমিক। এরপরে ওই মহিলার কাছে ফোন চাইতো, যেটা চাইছে মহিলা সবসময় সর্বদা সব কিছু দিয়ে গেছে। কেন? একটু ভালোবাসার জন্য, শুধু, আর কিছুই না। দেন মোটামুটি যখন ওই পুরুষটার সম্পূর্ণ সব চাহিদা পূর্ণ হয়ে গেছে, তখন ওই মহিলাটাকে ইগনোর এবং অবহেলা করে লাথি মেরে ছুঁড়ে মেরে না একটা ডাস্টবিনের টিস্যুর মতো ফেলে দিয়ে চলে গেছে। আর ওই মহিলার জীবন কি গেছে জানেন? নিজের হাজবেন্ড গেছে, সমাজের মধ্যে নিজের ইজ্জত সম্মান গেছে, নিজের পরিবার গেছে। ওই মহিলা যদি এখন বেঁচে থাকুক মরে যাক কারো কোনো কিছু যায় আসে না, এমন পরিস্থিতিতে ওই মহিলাকে রেখে চলে গেছে। এটা হলো কেমন আমি বলি আপনাকে, একটা পুরুষ বা যারা পরকীয়া করে, যে প্রেমিক, যে পুরুষগুলো পরকীয়া করে, তারা চায় যে একটা নারীকে যেভাবে ইমপ্রেস করা যায়, ওর পিছনে যত সময় দেওয়া যায় সব কিছু আমি সময় দেব, যা কিছু ওই নারীকে ইমপ্রেস করার জন্য করা যায় আমি সব কিছু করব। দিন শেষে আমার যে চাহিদাগুলো ওইটা কমপ্লিট যখন পূরণ হয়ে যাবে, আমি ওই মহিলাটাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেব। কারণ আমি সর্বদা সবসময় একটা কথা বলি যে পরকীয়ার মধ্যে আপনি সুখী হতে পারবেন, তবে সেটা সাময়িক সময়ের জন্য। আপনার পুরো জীবনকে নরক বানা যাবে একটা পরকীয়া সম্পর্ক। আপনি কিভাবে ভাবেন যে একটা অবৈধ সম্পর্ক, একটা অবৈধভাবে বাচ্চা জন্ম দেওয়ার প্রিপারেশন আপনি নিতেছেন, আর আপনি ভাবতেছেন যে ওইখানে আপনি সুখী হবেন? এটা কেমনে ভাবেন? আপনি কাউকে ঠকাইতেছেন, কাউকে ধোকা দিয়ে আপনি একজনের সাথে রিলেশনশিপ করে আপনি ভাবতেছেন যে আপনি সুখে থাকবেন? এটা কেমনে ভাবেন? আপনি ভাবতেছেন যে যে পুরুষটা আপনার জীবনে আসছে যে পরকীয়া প্রেমিক হিসেবে, ওই পুরুষ একজন ফেরেশতা। যদি সে ফেরেশতা হইতো তো সে কখনো আপনার সাথে রিলেশনশিপে জড়াইতো না, কারণ সে জানতো যে আপনি অলরেডি কারো বউ বা আপনি অলরেডি কারোর সাথে সম্পর্কে আছেন। এটা জানার পরে সে কখনো আপনার সাথে পরকীয়া সম্পর্কে জড়াবে না। আর ওইটা তারাই করে যাদের জন্মটা পরকীয়ার ভাবেই হয়, তাদের মা বাবা তাদেরকে জন্মটাই দিছে এভাবে। মানে দেখা গেছে বাপ তো একটা আছে, কিন্তু তার মা 14 জনের সাথে তাদেরকে জন্ম দিছে। আর এই জন্য তারা পরকীয়া করতে দ্বিধাবোধ করে না। তারা এইটা চিন্তা করে না যে আমি যে নারীটার সাথে পরকীয়া সম্পর্ক করার চেষ্টা করতেছি ওই নারীটা একটা পুরুষের ওয়াইফ হয়, ওই পুরুষটা ওই নারীকে অনেক ভালোবাসে বা তার একটা সংসার জীবন আছে, আমি কি দরকার, আমার অধিকার কি আমি ওই নারীর জীবনে যাওয়ার? কেন যাব? কিন্তু ওই পুরুষটা ওইটা করে, এবং করার পরে ওই নারীকে সম্পূর্ণ পটানোর পরে তার যে চাহিদা আছে সম্পূর্ণ পূরণ করার পরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। ওই নারীর তখন ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। তো এই জন্য লাস্ট একটা কথা হলো যে পরকীয়া আপনার জন্য ধ্বংস নিয়ে আসবে। এছাড়া এখানে আপনি কখনো সুখের দেখা দেখবেনই না, আমি গ্যারান্টি দিলাম। এখান থেকে যদি বের হতে চান, কেউ আছেন যে যারা লিপ্ত হয়ে গেছেন বা আটকা পড়ে গেছেন, যদি আপনি এখান থেকে বের হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি ওখানে সুখে থাকবেন, তো ওই ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন। ভালো থাকবেন।